মানে চমৎকার একটা স্মৃতি আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করেন। খুব চমৎকার একটা স্মৃতি। চমৎকার স্মৃতি আসলে কি বলবো, বলুন। যেমন অনেক অনেক স্মৃতি তো আছে, দেশ বিদেশে আল্লাহ পাকের রহমতে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, বিভিন্ন চমৎকার স্মৃতি। গত গত মাসে আমি দক্ষিণ কোরিয়া থেকে আসলাম। আচ্ছা। আমি ছিলাম, আঁখি আলমগীর ছিল, আমাদের ন্যান্সি ছিল, নকুল কুমার বিশ্বাস ছিলেন, অনেক শিল্পীর সমন্বয়ে সেই প্রোগ্রামটা হয়েছে। তো ওখানে হল ভরা মানুষ। আপনার এই 1 মে শ্রমিক দিবস উপলক্ষে যে আচ্ছা। প্রোগ্রামটা ছিল, তো বাঙালিরা হল ভরা ছিল সেখানে। তো আমি গিয়ে ওদের কথা শুনে, ওদের অবস্থা বুঝে মায়ের একটি গান গাইলাম। আচ্ছা। তা মায়ের গান গাইবার সাথে সাথে আপনাকে আমি বোঝাতে পারবো না, ওই সিটে বসা মানুষগুলো অর্ধেকের বেশি মঞ্চে চলে আসলো। মঞ্চটা অনেক বড় ছিল। এসে কেউ পায়ের মধ্যে, কেউ হাত ধরে, কেউ জড়ায় ধরে কান্না শুরু করলো। আচ্ছা। মানে এমন ভাবে চিৎকার করে কান্নাকাটি শুরু করছে যে অনেক ছেলেরা আছে যে জীবনের সর্বস্ব হারিয়ে তারা গেছে বিদেশে, যে এমন একটা পরিস্থিতিতে পড়েছে, না পারছে দেশে ফিরতে, না পারছে টাকা দিয়ে বাবা মাকে খুশি রাখতে। তো এই যে অর্থের একটা যন্ত্রণা, বাবা মার থেকে দূরে থাকার একটা যন্ত্রণা, বউ বাচ্চা থেকে দূরে থাকার একটা যন্ত্রণা, তাদের জীবনে যে শূন্যতা, এই মায়ের দুটি কথা, বাবার দুটি কথা আমাদের মুখ থেকে শোনার পরে তাদের ভেতরের যে কান্না, সেটা বাস্তব করতে না দেখলে বোঝানো যাবে না। তা আসলে। এটা আসলে তখন আমি এক পর্যায়ে আমিও কেঁদে ফেলছি, আচ্ছা। যে ওই জায়গায় যদি আমি হতাম, সে তো আমারই এক ভাই, সে তো আমারই দেশের একজন মানুষ। তা তার ভিতরে যে হাহাকার কাজ করছে, তার ভিতরে যে টানাপোড়েনের যে ব্যাপারটা জি। রয়ে গেছে, এটা আসলে ওই জায়গা